রহিম। আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা? আমি আলহাজি ইয়াকুব আলী গার্লস কলেজ থেকে শিরিন আক্তার, তোমাদের অর্থনীতি বিষয়ের শিক্ষক। আজকে একটি অনলাইন ক্লাস নিব। আজকে আমি অর্থনীতি দ্বিতীয় পত্রের পঞ্চম অধ্যায় খাদ্য নিরাপত্তার উপর তোমাদের ক্লাস নিব। এর আগে আমি দুটো ক্লাস নিয়েছি। আজকে আমার বিষয় হচ্ছে নিরাপদ খাদ্য। তাহলে শুরু করছি। নিরাপদ খাদ্য হচ্ছে স্বাস্থ্যবিধিসম্মত ভেজালমুক্ত পুষ্টিকর খাদ্যকে আমরা বুঝে থাকি। খাদ্য তো আমরা খেয়ে থাকি বেঁচে থাকার জন্য। এখন দেখো, যে খাবার গ্রহণ করলে মানুষের শরীরের বিভিন্ন অঙ্গগুলি স্বাভাবিকভাবে কর্মক্ষম থাকে এবং কোনো রকমের অসুখ বিসুখ দেখা দেয় না, সেটা হচ্ছে নিরাপদ খাদ্য। খাদ্য বিভিন্নভাবে ভেজাল হয়ে থাকে। এই ভেজাল খাদ্য খেয়ে মানুষের জীবনহানিও হতে পারে, অসুস্থ হওয়া থেকে শুরু করে জীবনহানিও হতে পারে। বর্তমানে যে খাদ্যগুলি খাওয়া হয়, যেমন শিশু খাদ্য থেকে শুরু করে ফলমূল, শাকসবজি, মাছ, মাংস, দুধ, মিষ্টি, সব ধরনের খাবারে কিন্তু বিষাক্ত রাসায়নিক পদার্থ মেশানো হয়। এসব রাসায়নিক পদার্থের মধ্যে আছে ফরমালিন, ক্যালসিয়াম কার্বাইড, কাপড়ের রং, কীটনাশক, বিভিন্ন রকম জিনিস। এইসব ক্ষতিকর রাসায়নিক দ্রব্য খাবারে ব্যবহার করার ফলে খাবারের সৌন্দর্য বৃদ্ধি হয়। খাদ্যদ্রব্যকে কৃত্রিম উপায়ে সতেজ রাখার অপচেষ্টা চালায় ব্যবসায়ীরা, কিন্তু এই ধরনের খাবারগুলি মানুষের স্বাস্থ্যের জন্য হুমকি স্বরূপ। তাই সুস্থ থাকতে হলে এসব ভেজাল খাবার পরিহার করা আবশ্যক। এখন দেখো, আমরা নিরাপদ খাদ্যের প্রয়োজনীয়তাটা কি আমরা দেখি। তাহলে আমরা দেখছি যে খাদ্যে ভেজাল হয় বিভিন্নভাবে, কিন্তু আমাদের শরীরের জন্য নিরাপদ খাদ্য খুবই প্রয়োজনীয়। আমাদের মানুষের সুস্বাস্থ্য নিশ্চিত করার জন্য অন্যতম গুরুত্বপূর্ণ উপাদান হচ্ছে নিরাপদ খাদ্য। নিরাপদ খাদ্য মানুষের কর্মক্ষমতা বৃদ্ধি করে, সুস্থ ও সবল জনগোষ্ঠী গড়ে তুলতে সাহায্য করে, মানুষের আয়ু বৃদ্ধি করে, মৃত্যুহার হ্রাস করে, জনসম্পদের পূর্ণ সদ্ব্যবহার নিশ্চিত করে, মানুষকে রোগ ব্যাধির হাত থেকে রক্ষা করে, পুষ্টিসমৃদ্ধ খাদ্যের যোগান দেয় এবং মানুষের সুস্থ স্বাভাবিক জীবনযাপনে নিশ্চয়তা দেয়। এসব কারণে মানুষের জীবনে নিরাপদ খাদ্য খুবই গুরুত্বপূর্ণ। খাদ্যের ভেজাল মানুষের জীবনে হুমকি স্বরূপ, এটা তো আমরা জানলাম। এখন নিরাপদ খাদ্যের জন্য খাদ্য নিরাপদকরণে একটা দেশের সরকারের যেমন ভূমিকা আছে, তেমনি বেসরকারি সংস্থার ভূমিকা আছে, তেমনি জনসাধারণেরও ভূমিকা আছে। তা না তো নিরাপদ খাদ্য আমরা পাওয়া আমাদের জন্য কঠিন হয়ে পড়বে। বিশেষ করে বাংলাদেশের মতো একটা জনসংখ্যা বহুল একটা দেশে, এখানে বেশিরভাগ মানুষ অনেক মানুষ পুরা শিক্ষায় শিক্ষিত নয়, এবং অনেক অসাধু ব্যবসায়ীরা খাদ্যে ভেজাল মিশ্রিত করে নিজেদের মুনাফা লুটছে। খাদ্যে ভেজালের জন্য সমস্যা সমাধানের জন্য সরকার, ব্যবসায়ী, জনসাধারণের ভূমিকা আছে। সরকার কি করছে আমরা আগে দেখি। সরকার খাদ্যের নিরাপত্তা নিশ্চিত করার জন্য বিএসটিআইকে আরও গতিশীল করা দরকার। বিএসটিআই যেটা খাদ্যের মান দেখে সেটা, এবং ভ্রাম্যমাণ আদালত গঠন করে আরও এটা সক্রিয় করা উচিত। বিভিন্ন সিটি কর্পোরেশনের ভূমিকা আরও বৃদ্ধি করা উচিত। পর্যাপ্ত পরীক্ষাগার স্থাপন করা উচিত। ভেজাল মিশনের সাথে জড়িত ব্যক্তিদের শনাক্ত করে উপযুক্ত শাস্তির ব্যবস্থা করা দরকার। ব্যবসায়ী মহলেরও সতর্ক হওয়া উচিত।
এদের নৈতিক মূল্যবোধ এবং বিবেকের বিবেচনায় অসৎ পথ পরিহার করে সঠিক পথ তাদের অবলম্বন করা উচিত। আর জনসাধারণকেও ভেজাল খাদ্যের ব্যাপারে সচেতন থাকতে হবে। জনগণ যদি ভেজাল খাদ্য পরিহার করে, অর্থাৎ ক্রয় না করে এবং সরকারি নিয়োগপ্রাপ্ত ব্যক্তিদের এই ব্যাপারে অবগত করে, তবে নিরাপদ খাদ্য গ্রহণ অনেকাংশে নিশ্চিত হয়। বাংলাদেশ সরকার নিরাপদ খাদ্যের নিশ্চয়তা বিধানের যে আইনগুলি করেছে সেগুলিকে আরও যুগোপযোগী করা প্রয়োজন। খাদ্যে ভেজাল রোধে সরকার নিরাপদ খাদ্য আইন 2013 পাশ করেছে। এই আইনে খাদ্যে ভেজালের জন্য 5 বছরের কারাদণ্ড আছে, 20 লক্ষ টাকা জরিমানার বিধান রাখা হয়েছে। এই আইন 1 ফেব্রুয়ারি 2015 থেকে কার্যকর হয়েছে। 2 ফেব্রুয়ারি 2015 থেকে বাংলাদেশ নিরাপত্তা খাদ্য কর্তৃপক্ষ প্রতিষ্ঠা করা হয়েছে। জনসাধারণকে সচেতন করার জন্য টেলিভিশন, পত্রিকার মাধ্যমে এবং পাঠ্য বইয়ের সিলেবাসে সংযুক্ত করে প্রচারের উদ্যোগ নেওয়া প্রয়োজন। এবং প্রত্যেকটা স্তরে খাদ্যের মান যাচাইয়ের জন্য পর্যাপ্ত দুর্নীতিমুক্ত কর্মচারী নিয়োগ এবং ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হচ্ছে, কিন্তু এগুলো আরও বাড়ানো দরকার। জনসাধারণকে উদ্বুদ্ধ করতে হবে যাতে তারা স্বেচ্ছায় অস্বাস্থ্যকর খাদ্য উৎপাদন এবং পরিবেশন সম্পর্কে সরকারের তথ্য প্রদান কেন্দ্রে তথ্য দিয়ে সহায়তা করে। উৎপাদিত বা সরবরাহকৃত খাদ্যদ্রব্যের গুণগত মান যাচাইকরণ, কারখানার নজরদারি বাড়ানো, ফরমালিন এবং কেমিক্যাল মুক্ত ভেজাল খাদ্যদ্রব্য যাতে বিক্রি করতে না পারে সেজন্য সরকার নানামুখী উদ্যোগ গ্রহণ করেছে। বাংলাদেশ সরকার, তোমরা সবাই নিশ্চয়ই দেখো এগুলি মাঝে মধ্যে টিভিতে। বেসরকারি সংস্থা যেগুলি আছে আমরা এখন দেখি তারা কি করছে। সরকারের পাশাপাশি বেসরকারি সংস্থা, নন গভর্নমেন্ট অর্গানাইজেশন অর্থাৎ এনজিওগুলি খাদ্য নিরাপত্তা ও নিরাপদকরণে বিভিন্নভাবে ভূমিকা রাখছে। স্বাস্থ্য, পুষ্টি, জনসংখ্যা কর্মসূচির আওতায় প্রয়োজনীয় পরামর্শ ও সহায়তা তারা প্রদান করছে। দরিদ্র দুস্থ নারীদের অর্থনৈতিক কর্মকাণ্ডে সম্পৃক্ত করার মাধ্যমে তারা বিভিন্ন ভূমিকা নিচ্ছে। দরিদ্র অসচ্ছল জনগোষ্ঠীর জন্য স্বাস্থ্যসম্মত বাসস্থান, নিরাপদ খাদ্য প্রাপ্তির লক্ষ্যে তারা আয়বর্ধক বিভিন্ন কর্মসূচি নিয়েছে, যেমন শাকসবজি চাষ, গরু ছাগল, হাঁস মুরগি পালন, কুটির শিল্প স্থাপন, বিভিন্ন কর্মসূচি তারা বাস্তবায়ন করছে। এছাড়া বিশুদ্ধ পানীয় জলের ব্যবস্থা, স্বাস্থ্যসম্মত স্যানিটেশন সহ সস্তায় কৃষি বীজ, প্রয়োজনীয় উপকরণ সরবরাহ এবং সামাজিক বনায়নে অবদান রাখছে। তাহলে আমরা দেখছি সরকারের পাশাপাশি এনজিওগুলি বিভিন্ন রকম ভূমিকা পালন করছে। এবং এছাড়া তারা খাদ্যে ভেজাল বিরোধী প্রচারণা, ভোক্তা অধিকার আইন বাস্তবায়ন কর্মসূচি পালন, প্রয়োজনীয় আইন প্রণয়ন এবং বাস্তবায়নে সরকারের প্রতি দাবি জানাচ্ছে, বিভিন্ন সময় দাবি জানাচ্ছে। এখন আমরা দেখি বাংলাদেশের জনসাধারণের কি কি ভূমিকা হওয়া উচিত। আমাদের দেশ উন্নত দেশে, যেখানে বেশিরভাগ মানুষ শিক্ষিত, সচেতন, দায়িত্বশীল, দেশপ্রেমিক, তারা নিজেরাই খাদ্যের ভেজাল প্রতিরোধে ভূমিকা পালন করে। কিন্তু বাংলাদেশের মতো দরিদ্র উন্নয়নশীল দেশের জনগণ অশিক্ষিত, স্বল্প শিক্ষিত, ভাগ্যে বিশ্বাসী, অলস, অসচেতন। তাই এই সমস্ত দেশে, আমাদের মতো দেশে খাদ্যে ভেজাল প্রতিরোধে জনগণের কণ্ঠস্বর থাকে দুর্বল এবং দায়িত্ব জ্ঞানহীন। এবং দরিদ্র দেশের জনগণের এই অসচেতনতাকে পুঁজি করেই অতি মুনাফালোভী অসৎ ব্যবসায়ীরা আঙ্গুর ফুলে কলা গাছ হয়ে যেতে চায় রাতারাতি।
জনসাধারণের মধ্যে যারা শিক্ষিত, আমরা যারা শিক্ষিত সচেতন, তারাই দরিদ্র অশিক্ষিতদের মাঝে নিরাপদ খাদ্যের গুরুত্ব বোঝাতে হবে। শিক্ষিত যারা জনগণ আছে তাদেরকে কি করতে হবে? তাদেরকে কম শিক্ষিত লোকদের নিরাপদ খাদ্যের গুরুত্ব বোঝাতে হবে, জনসচেতনতা সৃষ্টি করতে হবে, পাড়া মহল্লায় পত্রিকায় লেখালেখি, টেলিভিশনে আলোচনা, নিরাপদ খাদ্য সম্পর্কে বিজ্ঞাপন, নাটক ইত্যাদি করে জনসচেতনতা সৃষ্টি করতে হবে। স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা এ ব্যাপারে বিভিন্ন ভূমিকা পালন করতে পারেন। উৎপাদন ক্ষেত্রেও করতে পারে। কৃষকদেরকে বোঝাতে হবে শুধুমাত্র জৈব সার এবং প্রাকৃতিক নিধনমূলক ব্যবস্থা গ্রহণের মাধ্যমে অর্গানিক ফুড প্রস্তুত এবং উৎপাদনে কৃষকদেরকে উৎসাহিত করতে হবে। হোটেল, রেস্তোরাঁয় ভাসমান খাদ্য বিক্রয় কেন্দ্রে নজরদারি বাড়াতে হবে। হাটে বাজারে তদারকি করতে হবে। হাট বাজারে ফলমূল, শাকসবজি, মাছ, মাংস বিক্রেতাদের বিক্রিকৃত সামগ্রী নিরাপদ এবং ভেজাল মুক্ত কিনা তা নিশ্চিত হয়ে দায়িত্ব নিয়ে বিক্রি করতে উদ্বুদ্ধ করতে হবে অথবা বাধ্য করতে হবে। ভেজাল খাদ্য বিরুদ্ধে তীব্র জনসচেতনতা সৃষ্টি করতে হবে এবং এ ব্যাপারে সরকারকে কঠোর আইন প্রয়োগে বাধ্য করতে হবে। ভেজাল বিরোধী অভিযান যেগুলি আছে, যেমন জনসাধারণকে বিভিন্ন অধিকার সংগঠনের সাথে যুক্ত রাখতে হবে। প্রশাসনকে দিয়ে অভিযান পরিচালনা করে ফল দোকান, খাবার দোকান, মাছ, সবজির দোকান, শিশু খাদ্য সবখানে মোবাইল কোর্টের মাধ্যমে হঠাৎ নজরদারির ব্যবস্থা করতে হবে এবং দোষীদেরকে বৃহৎ জরিমানা এবং দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে। ভোক্তা অধিকার সংগঠনগুলি নিজেরা চাঁদা তুলে ভেজাল খাদ্যের ক্ষতিকর দিকগুলো রেডিও, টেলিভিশন, পত্রিকা বিজ্ঞাপন দিয়ে প্রচার করে জনগণকে সচেতন করতে পারে। সচেতন জনগণ নিজেও ভেজাল খাদ্য বর্জন করতে হবে, অন্যকেও ভেজাল খাদ্য ক্রয়ে নিরুৎসাহিত করতে হবে। তাহলে ভেজাল খাদ্যের চাহিদা হ্রাস পাবে। একসময় দেখা যাবে যে নিরাপদ এবং স্বাস্থ্যসম্মত খাদ্য বিক্রি শুরু হবে এবং ভালো খাবারের চাহিদাও বৃদ্ধি পাবে। জনগণই পারে ভেজাল খাদ্য বিরোধী কর্মকাণ্ডকে সামাজিক আন্দোলনে রূপান্তর করতে এবং এর মাধ্যমে সমাজে শুভ উদ্যোগের সূচনা হয়। তাতে নিরাপদ স্বাস্থ্যবিধিসম্মত খাদ্য গ্রহণের মাধ্যমে মানুষের সংখ্যা বৃদ্ধি পাবে। তাহলে আমরা দেখছি সরকার শুধু একা না, সরকারের পাশাপাশি বেসরকারি সংস্থা এবং জনসাধারণই পারে ভেজাল খাদ্য প্রতিরোধে অগ্রণী ভূমিকা রাখতে। আজকে এই পঞ্চম অধ্যায় নিরাপদ খাদ্য আলোচনার মাধ্যমে আমরা পঞ্চম অধ্যায়ের তোমাদের ক্লাস শেষ। এরপরে আমি সামনে আরেকটি ক্লাস নিব। আজকে তোমরা নিরাপদ খাদ্যের বিষয়গুলি পড়বে, যা আমি বুঝিয়ে দিলাম তোমরা নিজে বই পড়ে ভালো করে আরও বুঝে নেবে। আজকে এই পর্যন্ত। তোমরা ভালো থাকো, করোনাকালীন সময়ে সাবধানতার সাথে চলবে, পরিষ্কার নিরাপদ খাদ্য খাবে, পুষ্টিকর খাদ্য খাবে এবং সে খাদ্য ভেজাল মিশ্রিত আছে কিনা সেটা দেখবে, সেটাতে রং দেখবে, খাবার টাটকা কিনা, পুষ্টিকর কিনা, মানে সমৃদ্ধ কিনা সেটা তোমরা খেয়াল করে সেই খাদ্য গ্রহণ করবে এবং পরিবারের সদস্যদের সে ব্যাপারে সচেতন করবে। ঠিক আছে, আজকে এই পর্যন্ত। আসসালামু আলাইকুম।